মুহাম্মদ কান্দে, ইব্রাহিম কান্দে, দুটি ভাই চোখের পানি ধরে কান্দে, ফেলায়া কান্দে। হারেজের বিবি এসে দেখে, হারেজের বিবি দেখা পরপরই ডাক দে বলে, তোমরা কারা? আমরা কুফার মানুষ না, মদিনার মানুষ। হারেজের বিবি দেখার বলে, বাবারে কান্দিস না। ডাক দে বলে, মা গো, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, বাবাকে মেরে ফেলেছে। যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি। কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে লুকায় রাখলেন। হারেজ চলে আসলেন, খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন। আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম কয় মোহাম্মদ রে। মোহাম্মদ কান্দে বলে, ভাই ইব্রাহিম রে, যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের চিন্তা করি না হুসাইন যেন এই মহল্লার মধ্যে না আসে, কুফা নগরে যেন হুসাইন না আসে রে। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে চির বিদায় করে দিবে। আল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলো হুসাইনকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হারেজের কানে চলে আসেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ডাক দিয়ে বলে, বিবি কেন যেন একটা মধুর আওয়াজ, কারণ মক্কা মদিনার আওয়াজ, মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয়, কুফার মানুষের সুর আর মদিনার সুর এক নয়। ডাক দে কান্নার আওয়াজ হারেসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে, বিবিরে কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না, এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে দুই ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। দুটি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের মারিস না। যদি মেরে ফেলিস হুসাইন কুফানগরে চলে আসবে। আমার রাসূলের আহলে বায়াতকে যদি মেরে দিস আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে, আমাদের কেউ মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাইকে চিরবিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায়া দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। বুকের সঙ্গে বায়ের কত মিল। আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর এক ভাইকে। মুসলমান, আইরে দুনিয়ার লোক, ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে ধরে, গাছে বাঁধিয়া পিটাইছে। সন্তান মারে, কিন্তু সন্তানের ধারণা নাই এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুরা তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরা ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা করে চলে আসলেন। মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 গেল 8 গেল মুহররমের 9 তারিখ। যেহেতু কয়েক দিন চলে গেছে, আজকে 10 তারিখ। এই 10 তারিখ আজকে 10-এর মহরম, 11তম রাত। এই 9 তারিখ যখন আসলো, তাবুর মধ্যে, আমার মুসলমান, তাবুর মধ্যে কোনো পানি নেই। সাহারা বানু ডাক দে কয়, স্বামীরে
আগের যুগের মুসলমানেরা মসজিদের বারান্দায় সকালে ফজরে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন তো আগে মানুষ মেহমান বাড়ি গেলে আগে খুঁজতো যাই নামাজটা খুঁজতো, তসবি খুঁজতো, পাঞ্জামুকি খুঁজতো, অজুর বদনা অজুর জায়গা খুঁজতো। আর এখন মেহমান বাড়ি গেলে এক নম্বরে খোঁজে ওয়াইফাই আসেনি আর ব্যাটারি চার্জ দিবে চার্জার আসেনি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহারা বানু ডাক দেখায়, স্বামী তাবুর মধ্যে একটু পানি না, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাবুর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। এদিকে কুফানগরের মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ ছেলেরা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, এই ইয়াজিদের সেনারা শোনো, আমার আজগার আলী আজগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে নি? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া মুসলমান শুনে নাও, শুনে নাও, ফরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত নিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এর সঙ্গে সঙ্গে একটা তীর আসলো দিচ্ছে না থেকে। মুসলমান শুনে নাও, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আসগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও বাবাজি গো, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চির বিদায় দাও হে বাবাজি আমায়, ও বাবাজি গো, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কুল যখন তীরটা বাইর করেছে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সন্তানের বলতেছিলাম, সন্তানের লাশ বাবার কাঁধে, যারা সন্তানের লাশ নিছে রে, হুসাইন একটা চিৎকার দিয়ে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চির বিদায় হয়ে গেছে রাসূলুল্লাহ। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশখানা কাঁধে করিয়া ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে আসে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে দে, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো,
চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দ গো মা? বলে, বাজান রে কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে নাও আলী আসগর বিদায়, আলী আকবর চলে আসলেন ভিতরে, এসে দেখে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো? বলে, বাবা তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে। আর কোনোদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনোদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে, মা 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 গো দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে, মা মা একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে, আলী আকবর রে পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেওখানে আমার দেখা লাগতো না। আলী আকবর কোথায় পাবার পানি? আমি আকবর আসগরের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মায়, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চিরবিদায় দাও গো দুঃখিনী মায়, মা গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন রসুল আমায়। মদিনাতে আসো শুয়ে ও নবী, আমি আলী আকবর দি সালাম চরণে, নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান। চিরবিদায় দাও হে মা, ডাকিতেছে নবীজি আমায়। বলেন ডাকিতেছে নবীজি আমায়। মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর চিরবিদায় হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করল। মুহররমের 10 তারিখ হলো। আলী আকবরের খবর এসে গেল রাত সকাল বাজন। মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো আলী আকবর ও চিরবিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাকতে বলেন, আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধে নামবো। কারণ জীবনের মায়া করে যদি তাঁবুর মধ্যে থাকি রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব?
আমি আর ভয়ে তার আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাক দে বলে জয়নাব, জয়নাব রে, ও জয়নাব কোথায়? জয়নাব ছুটে আসলেন। জয়নাবকে ডাক দে বলে জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহাত করে যাই। এই নসিহাত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাক দে বলে জয়নাব, যাবার আগে একটা অনুরোধ করি, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নাল অসুস্থ, আমার জয়নালের দেখে রাখবা, রসুলের কদমে পাঠাইয়া দিবা। আমার জয়নাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাক দে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় না রে জয়নাল না, তোমার আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জয়নাল বলেন না, আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাক দে বলে জয়নাব, জয়নাব আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাক দে বলেন ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব। ডাক দে বলেন এইবার জয়নাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন বাবাজি, ও আমার বাবা, আমার আব্বা যান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের জন্য ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাক দে বললেন আমার কোথায় রে জয়নাব? জয়নাব রে জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা আনা হলো। এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়ে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে জয়নাব, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে, যাবো আমি ওই ময়দানে, জীবনের মায়া নাহি করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়, বলেন ডাকিতেছে নানাজি। আমার নানা কত করতো আদর, ভুলিতে না পারিয়া যো, বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া, চিরবিদায় দাও হে জয়নাব রে,
ডাকিতেছে নানাজি। এ আমার ভাইরা আমার, ডাক দিয়ে বলে যাই না, আমি যুদ্ধের ময়দানে যার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, যাইনাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবা না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবা না। শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলেন। হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। একজন নয়, দুজন নয়, আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন ও মুসলমান শুনে নাও। এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আমার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে। 2টি ভাই, জোরের ভাইকে হারাইয়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি এই চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্যে। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন, এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এসে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। শেমর এসে বুকের পরে উঠিয়া আঘাত করতে লাগছে গো, আঘাতের পর আঘাত করতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। গলার মধ্যে ছুরি দিয়া ফোঁস লাগায়, গলাটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন। গলা কাটে না। হুসাইন নিচ থেকে ডাক দে বলে, শেমরে আমাকে মারিস না,
পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, কারণ এই গলার মধ্যে চুমা দিছে আমার নানাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন এ গলাতে চুমা আমারি নানাই। বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে দিছেন অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া মারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া মারে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। আমারও নানা জান একবার দেখা যান, আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান, আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। ওরে আমার নানাজি গো, বলি যে তোমার সইতে পারি না আমি, সইতে পারি না আমি যন্ত্রণা যে। ধীরে ধীরে চালাও গো সুরি, ধীরে ধীরে চালাও রে সুরি আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন এ গলাতে চুমা আমারি নানা। এ ভাইরা আমার, নিষ্ঠুরে জিতছে না, সে মোর বুকের ভিতরে বল্লভ দিয়ে আঘাত করে গো। এজিদের মনে বড় লোভ, অর্থের লোভ, নিষ্ঠুর মুসলমান শুনে নাও সে মরেন। হুসাইন ডাক দে বলে নিষ্ঠুর সে মরণে তুই আমারে ছাড়বি না, আমি জানি। আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার আর বুঝতে বাকি নাই, তোমার দিলে কোনো মায়া হবে না, তোমার অন্তরে কোনো মায়া লাগবে না, তোমার অন্তরে মায়া একসুরও লাগবে না, কারণ আমার নানা তো আগেই দেখায়া দিছে আমারে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান জি, তুই মারবি আমারে, আর যন্ত্রণা দিস না, কষ্ট দিস না। এ মুসলমান, শেমরের সেনা, এ যুবক, শেমরে ডাকতে বলে হুসাইন তোমার মাথা কেন কাটে না, গলা কেন কাটে না, এর রহস্য আমাকে বলে দাও। হুসেন বলে শেমর রে, যেহেতু তুই আমারে ছাড়বি না, এক একটা বল্লভ দিয়া বুকের মধ্যে খোসা মারে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, নানাজি 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 বলে চিৎকার মারে। ও বন্ধু, তেলের কান্ডা লাগে শোনো গো। হুসাইন ডাকতে বলে শেমর রে, আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না, আমি তোমাকে রহস্য বলে দিই। কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম, আমার নানাজি
একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম, মা মা এরকম ভালোবাসে, আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখের মধ্যে চুমা দিছে। সেদিন আমার মা জননী বলেছিল, হাসান হুসাইন রে একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিছিল, ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম রে, আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালায়া দিবে, আমি সহ্য করতে পারি না। ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই নিষ্ঠি এত সুন্দর, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারিমের জিকির করেন, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল, হাসান হুসাইন তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন, ওই মুখের মধ্যে চুমা দেওয়ার হাকিকত, কারণ এমন একটা দিন আসবে এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না, যদি কাটতে হয় রে একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়, বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে মোর নবীজিরে, আমাকে মারিলে কষ্ট পাবে মোর নবীজির। ওরে মোর নবীজি কাঁদে শুয়া, মোর নবীজি কান্দে শুয়া, সোনার মদিনা মারিস না, মারিস না রে নিষ্ঠুর, মারিস না আমায়, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শ্যামা, যখন এক একটা আঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার করি আমার নানা বড় কষ্ট পাই রে, মেরে ফেলবি আমারে। নিষ্ঠুর তোর দেলে কোনো দা নাই, মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার হলকমের উপর দিয়ে পোস্টটা লাগা, হলকমের উপর দিয়া যখন পোস্টটা লাগা দিছে রে, হুসাইন দুনিয়ার ব্যথা করেছিল, বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এ মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা। হুসাইনের মাথা মোবারক, মস্তিষ্ক মোবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবার আজও যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মহরম মাস আসলে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার মারে।
কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার মারে। এই জন্য আমি একটা ছন্দ গজল বলা খেয়েছিলাম, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আই হুসাইন সান, কান্দে বাংলার মুসলমান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের এর রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালারি ময়দান, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জবাসীর মুসলমান, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার কোথায় রে মা মা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, কোথায় রে মা ফাতেমা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো ফরিয়াদ, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন কান্দে বাংলা, আরো জোরে জোরে বলে নাই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার রক্তে লাল লাল হইল কারবালার মরু প্রান্ত, নিষ্ঠুর জিদ শয়তান, নিষ্ঠুর জিদ শয়তান কেড়ে নিল গো প্রাণ, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জের আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করলাম এবং মুসলমান মাথাটাকে বেইজ্জতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি, চিৎকার মারছে রক্তের কণা দিয়া, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়া। শুধু হুসাইনকে শুধু এটা করেন, হে মুসলমান, আজকে যারা এজিদের প্রশংসা করে রে, চোখের পানি ধরে রাখতে পারি না, হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই না, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না, হুসাইনের জমি রক্ত মাখা এই জমিন উকে দেশিয়া মুহাম্মাদানিয়া মুহাম্মাদান বলে চিৎকার বেরিয়েছে।